আসসালামু আলাইকুম। বিডি হালচালের সাথে যারা আছেন তাদের সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের এই ভিডিও উপভোগ করছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। প্রিয় ভিউয়ার্স, তিশার প্রিয় ভাবি অর্থাৎ পাশের বাড়ির ভাবির সব কিছু ফাঁস করলো আরশ খান। হ্যাঁ বন্ধুরা, তিশার প্রিয় ভাবির সব কিছু এখন অনলাইনে ভাষাভাষি করছে। অনলাইনে তার ভিডিও সহ তার সকল কীর্তি এখন সবার জানা। তো পাশের বাড়ির ভাবি, যার নাম ইভানা, সে গতকাল তার আইডি থেকে বলেছে যে আমার নামে মিথ্যে অপবাদ ছড়ানো হচ্ছে, এভাবে করলে আমার বাঁচার আর ইচ্ছা থাকবে না। তাকে নিয়ে বিভিন্ন রকম গসিপ হচ্ছে, তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তার অতীত নিয়ে যা বলা হচ্ছে আদৌ তার সত্য নয়, এমন ইত্যাদি ইত্যাদি কথা বলে সে আত্মহত্যার একটা হুমকি দিয়েছে। আদৌ কি সে আত্মহত্যা করবে? কারণ এ ধরনের বেহায়া মেয়েরা কখনো আত্মহত্যা পথ বোধহয় বেছে নেয় না। বেছে নিলে সে একটার পর একটা পুরুষ ছেড়ে একটার পর একটা পুরুষকে নিঃস্ব করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে অন্যের সংসার কি করতে পারতো? তার তিনটা বাচ্চা, তিনটা বাচ্চার প্রথম বাচ্চা তার আগের স্বামী। শুনে অবাক হলাম যে পর সে নাকি কয়েকটা পুরুষের সঙ্গে মেলামেশা করেছে। তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলো আক্তার, যে প্রবাসী, যার কাছ থেকে 24 লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে। এবং অবাক কাণ্ড, সে আক্তারকে নাকি, প্রবাসীর নাকি কোনো খোঁজখবরই নাই। কোথায় সে, কোথায় লুকিয়ে আছে, না গায়েব করে দিয়েছে এই ইভানা আর তার ওই কালাপাড়ার স্বামী, কে জানে। আর এই কালাপাড়ার সঙ্গে পরিচয় হওয়ার আগে নাকি সে তার কাজিন সহ গ্রামের কয়েকজন ঢাকা শহরে আসার পর ঢাকা শহরের অনেক পুরুষের মাথা খেয়েছে শুধুমাত্র তার ওই গায়ের রং ফর্সা দিয়ে। আর বোধহয় ছলা কলা বেশ ভালোই জানে। তা তো আমরা দেখতেই পাচ্ছি, এই শরীর, এই বয়স, তারপর বাচ্চা তিনটা হয়েছে, এখনও তার ছলা কলা রং ঢং এগুলা কিন্তু কমেনি। তাহলে যৌবন বয়সে কিংবা একটা ছেলেকে হাতানোর জন্য কিংবা একটা ছেলের মাথা খাওয়ার জন্য যে ছলাকলা দরকার, সবই জানা এই ইভানা পাশের বাড়ির ভাবি। ঠিক চরিত্রটা তিশার মতোই। তিশাও কিন্তু একটি নয়, দুটি নয়, তিনটি নয়, সেও প্রায় 5-6টি পুরুষের মাথা খেয়ে তারপর কিন্তু আজ আহাদের কাছে এসে ঘাট বেঁধেছে। কারণ তিনটা সন্তান হয়ে গিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে একটা জায়গা হয়েছে, মায়ের বয়স বেড়ে গিয়েছে, মায়ের ছেলেরা বড় হয়েছে, সব কিছু মিলে তিশা আর এই আহাদের হাল ছাড়তে চায় না। আহাতকে সে যেভাবে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক, আর ছলা কলা দিয়ে হোক, আর ইনকাম নিজে করে হোক, সন্তান দিয়ে বেঁধে রেখে হোক, কিংবা অন্য মেয়েকে আহাদের কাছে এনে দিয়ে হোক, মানে আহাতকে যেভাবে হোক বিয়ে দিয়ে হোক, কিংবা মানে টাকা পয়সা দিয়ে ঘরে বন্দি করে অন্য মেয়ের কাছে রাখা হোক, যেভাবে হোক তিশা চায় না যে অন্য কোনো পুরুষের আর কাছে যে বিয়ে বসতে কিংবা যা এনজয় করার ঘরের মধ্যে করবে। তাই তো সে ভাব নিয়েছে। সে আখিকে বলেছে যে আমরা কারোর স্টুডিওতে যে মানে আমার হাজবেন্ড পছন্দ করে না প্রমোশনের কোনো ভিডিও করা। প্রমোশনের ভিডিও বর্তমানে আখি যেসব বড় বড় প্রমোশনের ভিডিও করছে, এদিকে আসলে তিশার হিংসায় জ্বলছে। তিশার স্টুডিও কদিনের জন্য হলো? কে? তোমার হাজবেন্ড? হ্যাঁ, তোমার হাজবেন্ড এই নিয়ে কাজ করতে বিদায় তোমার ক্যামেরাম্যান লাগে না, কিন্তু আখির তো ক্যামেরাম্যান লাগবে, আখির তো স্টুডিও লাগবে। আখির যেসব প্রমোশন বড় বড় জায়গা থেকে আসছে তা দেখে আসলে তিশার সহ্য হচ্ছে না। তিশা নিজেকে মানে হিংসায় আটকাতে পারছে না। পাশের বাড়ির ভাবির কথা আর কি বলবো, ও মহিলা আসলে দুদিনের জন্য অনলাইনে এসেছিল, তিশার মানে ঘাড়ে উঠে একটু বড় জায়গায় যেতে চেয়েছিল, কিন্তু মাঝপথেই কট হয়ে গিয়েছে। আসলে এই মহিলারাই কি বলবো, এই যে পাশের বাড়ির ভাবি নিজের জন্য কিন্তু বোনের সর্বনাশটাও করলো। তার বোনও যে 2 নাম্বারি, তার বোনও যে প্রবাসীদের মাথা ভেঙে খাচ্ছে, প্রবাসীদের সঙ্গে ভিডিও করে করে, বোঝেনি তো ইমো, তারপর যে জিনিসটা আছে ইমো সেক্স না কি বলে, যাই হোক বুঝে নেন, সেগুলো করে টাকা পয়সা সবই হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ বড় বোন যে হালে গিয়েছে, মেজো বোনও সেই হালে যাচ্ছে। আর ছোটো, তার কথা কি বলবো, ওটা তো হাফ হিজলা। ওটাকে আমি হিজলার মতো হাত পা নাড়ায়, কথা বলে, কণ্ঠ একটু বলদ, ওটাও সেই হালের দিকে যাবে। ও চাল চলা সেটা বলছে। আর খালাপাটার বিয়ে আমি তো ভেবেছিলাম যে একটা কি দুটো, কিন্তু আরশ খানে কি বললো, আরশ খান
খান বলল যে তার নাকি 4-5টা বিয়ে, অবশেষে এই মহিলার কাছে এসে সে বাধা পড়ে গিয়েছে। আসলে কে কাকে বাঁধলো? আরশ খান যদিও উল্লেখ করেছে যে কালাপাড়া হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করে একে সংসার জন্য রেখে দিয়েছে, কিন্তু আমার মনে হয় কালাপাড়াকে এই মহিলাই বেঁধে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে হোক আর ওই তাদের মায়াবতীর মায়া জালে বাঁধা হোক কিংবা ছলকালা হোক। কারণ এই মহিলার আর উপায় নেই, যে ফিগার হয়েছে এই ফিগারে নড়াচড়া করা, 3-3টা বাচ্চা, সিজারের দাগ, এগুলো আসলে এখন আর পুরুষরা খেতে চায় না। টাকা দিলেই যেহেতু পাওয়া যায় এখন বেশ ইয়াং জিনিস, সেখানে এসব বুড়ি দুড়ি আর কেউ খেতে চাচ্ছে না। তাই সে কালাপাড়াকে এখন নিজের গাটিতে বেঁধে রেখেছে। আঁচলে বাঁধা রাখার জন্য এই তিশা এবং এই ইভানা দুজনে মিলে দুজনের স্বামীকে ব্ল্যাক ম্যাজিক করেছে। কারণ তারা জানে এছাড়া এখন আর তাদের উপায় নেই। তারা তিনজনেই 3 সন্তানের মা। হ্যাঁ, যদিও এখনও তিশা আরেক সন্তান গর্ভে ধারণ করছে, এখনও ডেলিভারি দেয়নি, কিন্তু এমন ঢং করছে এটাই তার প্রথম প্রেগনেন্সি। তো যাই হোক বন্ধুরা, এই ইভানা মানে পাশের বাড়ির ভাবি আর তিশা দুজনে মিলে কিন্তু তাদের হাজব্যান্ডকে ব্ল্যাক ম্যাজিক করে বেঁধে রেখেছে। যদিও আমি বিশ্বাস করি না ব্ল্যাক ম্যাজিক, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে বিশ্বাস করি না, কিন্তু তারপরেও কিছু ওই যে কথা থেকে যায় না, সেরকম ব্ল্যাক ম্যাজিক হোক আর ছলাকলা হোক, যেটা দিয়েই হোক দুজনে কিন্তু পরামর্শ করে মানে এখানেই তারা নোঙর ফেলেছে। এই নোঙর থেকে তারা আর উঠতে চায় না। আর তখনই তিশা ভেবেছে যে আমার তাহলে আখিকে তাড়াতে হবে। আখিকে না তাড়ালে আমার আসলে সমস্যা হতে পারে। আমি তো অন্য কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করলেও আহাদকে ছাড়বো না, আহাদের ঘাড়ে বসেই কাঁঠাল ভেঙে খাবো। তো কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য সে মূলত তার আখিকে সে তাড়িয়েছে। সে এখন একাই রাজত্ব করতে চায়। প্রিয় ভিউয়ার্স, একবার ভাবুন তো, আখির কার সাথে বিয়ে হয়েছিল, তিশা নাকি আহাদের সাথে? আহাদ স্বামী স্ত্রী ছিল, তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। এদের দুজনকে দেখি না ভিডিও বা লাইভে এসে দুজনকে নিয়ে কথা বলতে, কিন্তু এই তিশা প্রতিটা ভিডিও লাইভে এসে আখির নাম নিবেই। আখি নাকি তাকে সহ্য করতে পারে না সে বলে, কিন্তু তিশার আচরণ দেখে মনে হয় তিশাই শান্তিতে নাই। আখির গলা টিপে ধরতে পারলে তার শান্তি হবে, এমন এমন প্রতিটা লাইভে প্রতিটা ভিডিওতে সে শো করে। আসলে আখির ভালো ভালো পেজের সাথে কাজ করছে, তো টাকা কামাচ্ছে, এটা তিশার সহ্য হচ্ছে না। কারণ তাদের সাথে আসার আগে আখিকে কেউ চিনতো না। এখানে তিশার সমস্যা, যে আখিকে কেউ চিনত না, সেই আখি এখন কি করে তার 6 বছরের পরিশ্রম এই প্রায় 2 মাসের মধ্যে, 2 মাস আর 6 বছর, ভাবতে পারেন সেখানে এসে পৌঁছে গিয়েছে আখি। এটা তিশা কিছুতেই মেনে নিতে পারছে না। সে ভাবছে যে আখি তার ছেলেকে নিয়ে ভালো কেন আছে, কেন তার থেকে ভালো ভালো পেজের সাথে প্রমোশনে কাজ করছে। আসলে কি জানেন, আমাদের সমাজে একটা মেয়ে আরেকটা মেয়ের বড় শত্রু। আর তিশার মতো ছলনাময়ী মেয়েরা সমাজের কাছে আরও বেশি ভয়ঙ্কর স্বরূপ হয়ে দেখা দেয়। সে তার নিজের সন্তানকে ফেলে রেখে এসে পরকীয়া করে সুন্দর একটা সংসার শেষ করে দিয়েছে। আখির সাথে আহাদের ডিভোর্স করায় একটা নিষ্পাপ বাচ্চাকে বাবাহারা করেছে, তাও তার পৈশাচিক মনের শান্তি নেই। আসলে এসব মেয়েরা কখনো নিজেরা শান্তি পায় না, অন্যের ক্ষতি করে কখনো জীবনে কারোর শান্তি আসে না, এটা এরা বোঝে না। এরা বোঝে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ব্যবহার করা, নিজের স্বার্থের জন্য অন্যের কী ক্ষতি হলো সেটা বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, দেখার দরকার নেই। সে চায় তার স্বার্থটা হাসিল করতে, তার স্বার্থটাকে উপরে রাখতে। এইসব স্বার্থবাদী শুধু মহিলাই নয়, অনেক পুরুষও আছে। তাদের জন্য আজ সমাজে অনেক সংসার ভেঙে গিয়েছে, অনেক শিশু বাবাহারা হয়েছে। আসলে এরা সমাজের জন্য হুমকি, এদেরকে পরিহার করুন। আখির পাশে, আখি সৎ ছিল, আখি ভদ্র ছিল, এর জন্য কিন্তু আল্লাহর সহায় উপরে নিচে কিন্তু ওর ব্যাকিংয়ে অনেকেই কাজ করছে।
হ্যাঁ বন্ধুরা, ওর জন্য অনেকে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র এই ছোট্ট বাচ্চা আর আখি ফ্যামিলিকে, আখিকে বাঁচানোর জন্য। না হলে না আখি এতদিনে নিঃশেষ হয়ে যেত ওদের অত্যাচারে। কারণ ওরা তো এখন ওই যে ইভানার হাজবেন্ড, ওটা তো একটা ডাকু, ইভানা আরও ডাকু, ইভানা আপনাদের না বলেছে তার কে আছে বড় একজন অফিসার ওই যে সেনাবাহিনীতে। হ্যাঁ, সেনাবাহিনীকে মানুষ ভয় পায়। আমি সে জায়গা থেকে কথা বলতে চাচ্ছি না, কিন্তু খোঁজ নিয়ে আপনারা একটু দেখুন তো আদৌ কেউ আছে কিনা, আদৌ কেউ ইভানার এরকম সম্পর্কের কেউ মানে সেনাবাহিনীতে অ্যাড আছে কিনা সন্দেহ আছে। আমি তো মানে 99% নেই। ইভানা ইভানা ঠিক এভাবেই, অর্থাৎ পাশের বাড়ির ভাবি, এই মহিলাটা এভাবেই মানুষকে হুমকি ধামকি বুঝিয়ে বাঝিয়ে পুরুষদের মাথা টাথা খেয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে, অনলাইনে টাকা ইনকামের জন্য দাঁড়িয়েছে। আবার বড় বড় কথা বলে, আগে জানলে আমি অনলাইনে আসতাম না, এত বাজারে। এখন ছেড়ে জানা তুই অনলাইন, এখন ছেড়ে জানা, এরপরেও জানার কিংবা বলার কিংবা স্ট্যাটাস দেওয়ার কি দরকার? সব কিছু ডিলিট করে দিয়ে সমস্ত আইডি অ্যাকাউন্ট নষ্ট করে দিয়ে তুমি চলে যাও অনলাইন জগৎ থেকে। একদিন দুদিন 3 দিনের পর তোমার কথা সবাই ভুলে যাবে, কিন্তু তুমি কি করছো? কোথায়? লোক তো সামলাতে পারছো না, কারণ তোমার টাকার লোভ, তোমার এবং তোমার হাজবেন্ডের প্রেস্টিজ জ্ঞান কিচ্ছু নেই। এই হুমকি ধামকি যতই দাও, তুমি কখনো আত্মহত্যাও করবে না, কখনো ওই অনলাইন ছেড়েও যাবে না। কারণ তোমায় আত্মহত্যা করবে কেন? তোমার হাজবেন্ড তো সবই জানে, তোমার আত্মীয় স্বজনও তোমাদের চরিত্র সম্বন্ধে জানে, তোমরা যে বোনেরা এমন সবাই জানে। তাই আত্মহত্যার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কিংবা তুমিও করবে না। আর তিশার কথা বলার কিছু নেই, অন্যদিন বলবো। এখন একটু পদ্মাপাড়ির তিশার কথা বলি। ও হ্যাঁ বন্ধুরা, তিশার মানে ছড়াছড়ি। তিশার কথা, কত তিশার কথা বলবো? ওদিকে আছে বিথি তিশা, ওদিকে আছে মোস্তাক তিশা। তো আজ ওদের কথা আমি ভেবেছি একদিন আরও কিছু তিশার কথা বলবো, বিথি তিশার কথা। তো সেটা বাদ দিয়ে চলুন যাওয়া যাক পদ্মাপাড়ির তিশার কথা। পদ্মাপাড়ির তিশার হাজবেন্ড ওই যে বাপ্পি কিন্তু চলে এসছে, অর্থাৎ পাবনার পাগলা বাপ্পি চলে এসছে। এই কথা আমি গতদিন ভিডিওতে বললাম, কি আশ্চর্য! পরের দিন দেখি এই যে তার ওয়াইফ। আমি তো সমালোচক, আপনারা দু একজন হেটার্স এসে আমাকে জ্ঞান দিতে থাকেন, তাদেরকে বলি আমরা তো বলে থাকি পাগলা বাপ্পি, কিংবা আমি বলেছি কারণ আমি তো ওদেরকে সমালোচনা করি। তাহলে তার বউ তিশা কেন বাপ্পি আসলে বলল যে ওই যে পাবনার পাগল চলে এসছে? হাস্যকর শোনা গেল না? যিনি বড় বড় লেকচার মেরে আমাকে মানে কমেন্টস করেন, তাকে বলছি যে আপনি যে তিশাকে জিজ্ঞাসা করে আসুন তিশা তার স্বামীকে পাগলা বলল কেন। আমি তো বলেছি, আমি তো সমালোচক, আমি তো রোস্টার শ্রেণীর মধ্যে পড়ে গেলাম, তো আমি তো বলতেই পারি, আমি তো গীবতকারী, তাই না? তো বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে ওদের প্রিয় দুলাভাই এসছে গাড়ি নিয়ে, গাড়ি হাঁকিয়ে এসছে কোটিপতি দুলাভাই। সেই দুলাভাই জনপতি মিষ্টি এনেছে, অর্থাৎ হেড গুনে গুনে সে মিষ্টি এনেছে। কত বড় ছোট লোক, কত বড় মানে কিপটা হলে মানুষ এই ধরনের কাজ করে। তিনটা কি 4টা ফ্যামিলি, শাহিন, সাবিনা, ওদিকে খুকি, ওদিকে মিম, তারপরে মিমের বাবা মা, অর্থাৎ বাপ্পির শ্বশুর শাশুড়ি, কতগুলা ফ্যামিলির মিষ্টি সে মানে হেড গুনে গুনে নিয়ে এসছে। এবং কেউ যদি খেতে যাচ্ছে তাদেরকে বলছে এই গুনে গুনে মিষ্টি সবার জন্য নিয়ে এসছে, আমি কি আবার কিনতে যাব? আমি কি আবার মানে মিষ্টি আলাদা আলাদা কারোর বাড়িতে নিয়ে যাব? এখানেই সবার মিষ্টি। কত বড় ছোট লোক হলে এ ধরনের কথা বলে! আমি অবাক হয়ে গেলাম যে মানুষের টাকা পয়সা না থাকলে সেটা আলাদা কথা, কিন্তু যে টাকা পয়সাওয়ালা জামাই গাড়ি হাঁকিয়ে আসতে পারছে, সে প্রত্যেক ফ্যামিলির জন্য 10 কেজি মিষ্টি আনতে পারেনি। তার নাকি শালির অর্থাৎ বোনের, ছোট বোনের বাচ্চা হয়েছে, তো বড় খালুর দায়িত্ব, বড় আব্বার দায়িত্ব। এটা কি 10 কেজি, অর্থাৎ 5টা ফ্যামিলির 2 কেজি, 10 কেজি মিষ্টি সে আনতে পারলো না? সে হেড গুনে গুনে মিষ্টি নিয়ে এসছে এবং সবাইকে ভাগ করে দিচ্ছে যে তুমি 3টা রাখো, মিম তো আর মিষ্টি খায় না। কত বড় ছোট লোক হলে সে সমস্ত দিক নজর রাখে। এমনি কি বাড়িতেও দেখবেন যে কিছু একটু রান্না করতে গেলে ওই নাজমা বেগমের মতো এই বেটাও রান্নাঘরে ঘুরঘুর করে আর হিসাব করে করে দেয়। এই 3জন মানুষের ওই অর্ধেক করে 1.5টা মাছ দাও, ওই যে এত বড় এতগুলা মুরগি রান্না করছো। মানে আমি দেখি যে তিশা হতে পারে পদ্মাচরের অভাবী সংসারের ওই যে না খাওয়া ঘরের মেয়ে, কিন্তু
ওর আত্মার চাইতে বাপ্পি যতই ওর বাবা সরকারি চাকরি করুক, 3 বেলা ভাত খেয়েছে, ওর আত্মা আরও ছোট। এই যে তৃষার অর্ধেক আত্মাও কিন্তু এই বাপ্পির নেই, আর এই জন্যই না বাপ্পিকে তৃষা দেখতে পারে না দু নজরে, হয়তো বা খাওয়া পড়া সব কিছু নিয়ে খোঁটা দেয়। আর দেখবেন একটা জিনিস কিনলে কেমন এটা কিনে ফেলেছি মনে হয় যেন ওর ঘরে এই প্রথম এসছে, ও ভিউয়ার্সদের দেখাবে, ভিউয়ার্সরা এগুলো চেনে না। ওই যে র্যাক কিনে এনেছে ভিডিও করার জন্য, ওই র্যাক আরও 10 বছর আগ থেকে মানুষের ঘরে আছে কিনা জানি না, আমার ঘরে অন্তত আছে। তো সেই র্যাক নিয়ে গিয়ে হেনস্থা করছে। ওই যে সামান্য পাইপ যেগুলো বাচ্চারা ওই বেঁকানো যে পাইপগুলো থাকে না বিভিন্ন জায়গায় একটু ডাবের পানি অথবা জুস টুস খাওয়ার জন্য, সেই মানে সেই পাইপটা নিয়ে কতদিন সে ছলনা করলো, যেখানে যায় পাইপ নিয়ে যায়, যেখানে যায় পাইপটা দেখায়, মনে হয় যেন, অথচ ওটা বোধ হয় ওই তাবিয়া তানের জন্মের আগ থেকে মানুষ ব্যবহার করে। তো এই হলো একটা সানগ্লাস নিয়ে, মানে সব কিছু নিয়ে আদি ক্ষেত্রার ছোট লোকি পানা এই বাপ্পির দেখলে, আর এই দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আবার বলে মানুষ নাকি বাহাবাও দেয় যে দুলাভাই আপনার মতো মানুষ হয় না আপনার। ও মন দিক থেকে খুবই চরিত্রহীন ছোট লোক, ওর চরিত্র শুধু ফুটিয়ে তোলে ওই অন ক্যামেরার ওই 15 মিনিটের, ওর ভিতরের কোনো আত্মা নেই। আস্তে আস্তে ওর পৃথিবী ছোট হয়ে আসছে, ও ঢাকায় পালালো বলে। ওর গ্রামে এখন খুব খারাপ অবস্থা, যে লাঠিয়ালদের ভরসায় ছিল সে লাঠিয়ালরা ওকে এখন পছন্দ করছে না, কিন্তু লাঠিয়ালদের বউরা এক একটা চ্যানেল খুলে নিয়েছে। আর ওদিকে পাখি সারাক্ষণ, আমি বুঝি না পাখির মা এতটা মানে কেমনে পাখিকে পারে ওই জায়গায় দিতে যেখানে ভিডিওতে দেখছে পাখিকে লাথি ঝাঁটা মারছে, যেটা সাবিনার ক্যামেরাতে দেখেছি যে গালিগালাজ করছে, আবার বলছে এই ক্যামেরা বন্ধ কর। পাখিকে সবসময় ওদের বাসি পান্থা যা বেঁচে থাকে ওদের মুখের হাতের সেগুলা খেতে দেয়, পাখিকে নিয়ে মানুষ ইনসাল্ট করে। তাহলে কি দরকার পাখিকে ওই সব বাড়িতে রাখা? তারপর তান এখন বড় হচ্ছে, তান তো চরিত্রহীন ছোটবেলা হতে, তারপর যে এই যে বাপ্পির চরিত্র, যদিও বাপ্পি সাহস পাবে না পাখির দিকে তাকানোর, কিন্তু চরিত্রহীন বলে তো আমরা জানি। তাহলে কেন এই পাখিকে রাখছে? 3 বেলা ভাত দেওয়ার কি ওর মার মানে নাই? ওদের বাড়িঘর তো দেখলাম যে ভালোই আছে। আমার তো মনে হয় যে ওর মা ইচ্ছা করে কিংবা এই পাখি মেয়েটা বেহায়াপানা করে এখানে আছে। সবসময় বাবা মার দোষ দেওয়া ঠিক না। কিছু কিছু বাচ্চা আছে, কিছু কিছু মেয়ে ছেলে আছে, এরা কিন্তু বাবা মার কথা না শুনে, বাবা মার কথাকে অবহেলা করে এইসব চামচাগিরি করতে, নিজেদের সংসারে এরা কাজ করতে পছন্দ করে না, পরের বাড়ি চামচাগিরি করতে পছন্দ করে। এদের ভবিষ্যৎ খুব খারাপ। তাই পাখির মারা যদি আমার ভিডিও, আমার এই চ্যানেলটি দেখেন, আপনার মেয়েকে এখনই সাবধান করেন, নইলে এর ভবিষ্যৎ অন্ধকার হবে, এক সংসারই হবে না। ওই যে নীলা আর ওই আরেকটা কি ছিল জানো, তারা যেমন সংসার ত্যাগী হয়েছে, এদের সংস্পর্শে যারা থাকে তারা কখনো এক ঘাটের কিংবা এক সংসারে অভ্যস্ত নয়। এরা 12 ঘাটে, এরা নোংর ফেলে, এরা 12 ঘাটের পানি খায়, এরা 12 জনের সংসার করতে পছন্দ করে। তাই আপনার মেয়েকে এখনই সাবধান করুন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস ফলো করেছেন, ওই যে মিমের বাড়ির সেই বড়লোকি আপা, কাজের আপা বলে যখন, তখনও কি ওই মহিলার দেখলাম যে সাবিনার মেয়েটা ঝাড়ু দিচ্ছে, তখন কাজের আপা এরকম বলছে, তখনও কি ওই মহিলার বিবেক নড়ে না যে এরা আমাকে ওই দৃষ্টি দিয়ে দেখে, ওই ছোট্ট মেয়েটাকে কাজের আপা বলছে, তাহলে আমাকেও তো কাজের আপা হিসাবেই এরা দেখে। তো যাই হোক, সে কাজের আপা নাকি অনেক বড় লোক, তো বুঝলাম না কাজের আপার জামা কাপড়, সে তো নতুনত্ব যা কিছু, সেটা তো ওই মিম যা দিয়েছিল 3-4টা 3 পিস, সে 3-4টা 3 পিস বানিয়েই এখানে পড়ছে। তাহলে তার বড় লোকই ওই জামা কাপড়, বিদেশি ওই জামা কাপড়গুলো কোথায়? কখনো তো পড়তে দেখি না। ওই যে তার চেয়ে, ওই যে আরেকটা কথা বন্ধুরা, এই যে খুকি না, তার মামা শ্বশুরের বাড়ি যে জমিদারি অনেক কিছু দেখিয়েছিল, সেই মামাতো বোন এসেছিল, দেখেছেন? সেই মামাতো বোনকে এরা কখনো মানে বোন হিসাবে দেখে না। এই যে সেদিন বলল যে আমরা এখন আছি 4 বোন, কাল সকালে হব 5 বোন, আমার মা আসলে বলতে তো পারতো যে 6 বোন হব আমার মা সহ। আমার মামাতো একটা বোন আছে, কেউ কিন্তু মামাতো বোনের কথা মুখে আনে না। মামাতো বোনটা কে, কোথা থেকে আসলো? এই যে জমিদার মামা বাড়ির বোন, তার জামা কাপড়ের চেহারা দেখেছিলেন? ওই যে মিম দিয়েছে, সাবিনা দিয়েছে, এরা যা বা দিয়েছে এগুলাই এখন এখানে বসে পড়ছে আর কাজ করে বেড়াচ্ছে। সবার বাড়ি যায় আর কাজ টাজ করে এগুলা করে খাচ্ছে। তো বন্ধুরা আসলে কি আর বলবো, আমরা অপেক্ষায় থাকি।
মিমের মেয়ের আকিকা হবে, আকিকাতে কি কি ঘটে, কি কি অনাচার, কি কি আচার তারা সৃষ্টি করে, একটু একটু করে লোক জমা হচ্ছে। ঢাকা থেকেও লোক আসবে, পাবনা থেকে লোক এসছে, যতটুকু আভাস পাওয়া গেল যে তানজিলারাও আসবো। হ্যাঁ, আরেকটা কথা, তানজিলার বাড়ি যে এবার গেল বাপ্পি, হাতে কিন্তু কোনো কিছু ছিল না, মিষ্টি টিষ্টি ছিল না। কেন জানেন? ওই যে ইয়ে নেই, তিশা নেই, তিশা থাকলে না হয় ওখানে চাকি দিয়ে তুমি খালি হাতে কেন আসছো, আমি মেয়ের বাড়ি খালি হাতে যাব না। এবার সুযোগ পেয়েছে, তাই সে নাস্তা বাড়ি থেকে বললো যে বাইরে যে নাস্তা করব, নাস্তার কাজটা সে সেরে ফেললো সাকিবদের বাসায়। আর মিষ্টি এবার নিয়ে গেল না, খালি হাতেই সে নাতিকে দেখে চলে আসলো। তো বুঝে নিন আপনাদের জনপ্রিয় দুলাভাইয়ের চরিত্র কেমন। আর অপেক্ষা করি আমরা যে কি হতে যাচ্ছে।